শুনতে অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, এটাই বাস্তব। দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠে তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট, আর সেটি এখন মূল আলোচ্য বিষয়। দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠ এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া। কিন্তু জানেন কি আসলে এই জাইকম সল্ট কি? তাহলে জেনে রাখুন। জাকুয়াম নামে পরিচিত বাঁশের লবণ মূলত হাজার বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি হতো। উন্নতমানের বাঁশ এবং সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয়। এই লবণ মানবদেহে হজম শক্তি, ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে। এই লবণে রয়েছে অধিক মাত্রায় মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়াম, যা হার্টকে ভালো রাখে এবং চর্মরোগ দূর করে। প্রতিদিন এই লবণ ব্যবহারে ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ রক্ষা পায়। এই লবণে রয়েছে অ্যালকালাইন প্রপার্টিজ, যা মানবদেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে। এবার প্রশ্ন হচ্ছে, এই লবণ কিভাবে তৈরি হয়? জানা যায় সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশ মূল উপকরণ এই লবণ তৈরিতে। প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কাটা হয়, তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ মাত্রায় আগুনে পোড়ানো হয়। এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সাথে মিশে যায়। এই প্রক্রিয়া 3 বার করা হয়। পরবর্তীতে এই লবণ বেটে প্রস্তুত করা হয় এই ব্যাম্বু সল্ট। যদিও এই লবণ ভারতের বাজারে দুষ্প্রাপ্য বলেই জানান প্রস্তুতকারী সংস্থার সদস্য, তবে এই লবণের ক্ষেত্রে গুণগত মান অনেকটাই বেশি মানব শরীরের পক্ষে। প্রথমে আমাদেরকে বাঁশ কাটা হচ্ছে, বাঁশ কাটার পরে লবণটাকে বাঁশের ভিতরে ভরা হচ্ছে, ভরার পরে পুকুরের শুদ্ধ কাদা দিয়ে সিল করা হলো। সিল করার পরে চুলাতে ঢোকানো হচ্ছে বাঁশটাকে। এই বাঁশটাকে তারপর রোস্টেড করা হবে। রোস্টেড করে লবণটাকে আমরা প্রথমে বার করে নিলাম, নিয়ে এটাকে আমাদের গুঁড়ো করা হলো। গুঁড়ো করার পরে আবার ফের বাঁশে ভরা হবে, হয়ে ফের কাদা দিয়ে মুখটাকে সিল করে দিয়ে আবার চুলাতে দিয়ে আবার রোস্টেড করা হবে। এইভাবে আমাদের 3 বার পোড়ানো হবে, 3x। আর যত বেশি পোড়ানো হবে তত বেশি খনিজ সম্পদ সংগ্রহ হবে। যদিও বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থাও করছে এই সংস্থা। এই লবণ সম্পর্কে উদ্যোক্তা প্রভাত কুমার নাটুয়া জানাচ্ছেন, এই লবণ বহু মূল্যবান, মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। প্রথম হচ্ছে মানুষের আমাদের শরীরে যে ব্লাড ভেসেল থাকে রক্তের মধ্যে, আমরা তো প্রতিনিয়ত কৃত্রিম গন্ধ, রং, কেমিক্যাল, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করছি। শরীরের ব্লাড ভেসেলের মধ্যে যে মিশে থাকে সেটা ডিটক্স করে থাকে। এই লবণ বানিয়ে তিনি বর্তমানে লাভের মুখ দেখেছেন। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক। তাতে করে কর্মসংস্থান বাড়বে এবং মানুষের শারীরিক রোগ ব্যাধি কমানোর এক নতুন দিশা খুলে যাবে স্বাস্থ্য জগতে। তবে এই প্রোডাক্টের প্রচার বাড়লেই মানুষ এগিয়ে আসবেন বলে আশাবাদী প্রভাতবাবু। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্র্যাক টিভি বাংলা।